আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। দর্শক, শুরুতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পার্কিংয়ে কি পরিমাণ মোটরসাইকেল এবং অন্যান্য গাড়ি ঘোড়া পার্কিং করে রাখা আছে। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো গ্রিন ভ্যালি পার্কের, যেটা অবস্থিত লালপুর, নাটোর জেলায়। তো শুরুতেই আমরা টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম। টিকিট নেওয়া শেষে টিকিট দেখে একজন একজন করে আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম। দর্শক, অবশেষে আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম এবং প্রবেশ করার পর আমরা সবাই একসাথে হওয়ার পরে আমরা পার্কের ভিতরে ঘোরাঘুরি করব। তো শুরুতে দেখতে পাচ্ছেন এখানে একটা স্পাইডারম্যান দাঁড়িয়ে আছে আপনাকে স্বাগতম জানানোর জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা বড় আকারের ডাইনোসর, যেটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আপনাকে ভয় দেখানোর জন্য। পার্কের ভিতরে ঢুকতে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আসলে সেগুলো অনেক সুন্দর এবং সত্যি অসাধারণ দৃশ্য। তো না জানি ভিতরে হয়তো আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য থাকবে। এখানে দেখতে পাচ্ছেন একটি পানির ঝর্ণা, ঝর্ণার সাথে 4টি সিংহ বসানো আছে, সিংহর মুখ দিয়ে পানি বেরোচ্ছে। কত সুন্দর একটা দৃশ্য। দর্শক, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা বাগানের ভিতরে। তো এই বাগানের ভিতরে আসার পরে দেখতে পেলাম তারা ছোট ছোট আকারের সুন্দর করে পাহাড় তৈরি করে রেখেছে। কত সুন্দর একটা দৃশ্য। দর্শক, এখানে দেখেন কত সুন্দর একটা লেক তৈরি করেছে তারা। আর এই লেকের মধ্যে ছোট ছোট প্যাডেল জাতীয় নৌকা তৈরি করে রেখেছে। আপনি চাইলে এই প্যাডেল জাতীয় নৌকাগুলো নিয়ে এই নদীতে ঘুরতে পারবেন। তো কত সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। দর্শক, পার্কের ভিতরে সিনেমা দেখার ব্যবস্থা আছে, শিক্ষামূলক সিনেমা দেখানো হয়। চাইলে আপনারা টিকিট কেটে এখানে সিনেমাও দেখতে পারেন। দর্শক, ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি স্পিডবোটের ঘাটে। তো এখানে দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে তারা নদী তৈরি করেছে, আর নদীর ভিতরে স্পিডবোট রেখেছে। তো চাইলে আপনি স্পিডবোটে উঠতে পারেন। তো আমরাও টিকিট কেটে স্পিডবোটে উঠে পড়েছি তো একটু নদীতে ঘোরার জন্য। তো দেখতে পাচ্ছেন কত আনন্দ বিনোদনের ব্যবস্থা। তো অনেকে এই টিকিট কেটে স্পিডবোটে উঠে এই নদীতে ঘুরতেছে। আসলে এই পার্কে আসার পরে আমার মনে হচ্ছে এটা বাংলাদেশের কোনো পার্ক নয়। এই পার্কের সৌন্দর্যটা এতটাই বেশি যা আপনাকে মুগ্ধ করবেই। তো প্রতিটা দৃশ্যই অনেক সুন্দর। আপনি চাইলেই আপনার পুরো পরিবারটাকে নিয়ে এখান থেকে ঘুরে আসতে পারেন। এখানে আসলে অবশ্যই অনেক আনন্দ এবং বিনোদন পাবেন। দর্শক, স্পিডবোটে করে নদীতে সাঁতার কাটার পরে এখন আমরা আবারও ট্রেনে উঠে পড়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনটা কত সুন্দর করে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে রেল লাইনে ওঠানামা করতেছে। আসলে ট্রেন এমন একটা যানবাহন যেটাতে চড়তে সবারই পছন্দ। আসলে ট্রেন ভ্রমণের জন্য খুবই একটা আরামদায়ক, যার কারণে সবারই ট্রেনে ভ্রমণ পছন্দ। এখানে দেখতে পাচ্ছেন আগের যুগের মানুষ যারা কলস করে পানি নদী থেকে সংগ্রহ করত। তো কিভাবে সংগ্রহ করতো সেই দৃশ্যটা এখানে তুলে ধরা আছে।
দর্শক, কিভাবে আপনি আপনার মনের মানুষকে নিয়ে নদীতে ঘুরবেন নৌকা দিয়ে, সেই দৃশ্যটা কিন্তু এখানে ফুটে তোলা আছে। চিড়িয়াখানার মতো দর্শক, এখানেও দেখতে পাচ্ছেন ঘোড়া রাখা আছে, আবার এই পাশে উট পাখিও রাখা আছে। এই উট পাখিগুলো দেখতে অনেক বয়স্ক মনে হচ্ছে। তারপরেও দেখেন, চিড়িয়াখানাতে যে জীবজন্তুগুলো দেখার প্রয়োজন হয়, সেই জীবজন্তুগুলো এই পার্কের মধ্যেই রাখা আছে। আপনারা চাইলে এখানে দেখতে পারেন। এই পাশে আবার দেখেন কত সুন্দর পাখি। অনেকগুলোই পাখি আছে, কিন্তু সবগুলো পাখি আপনাদেরকে দেখাইতে পারলাম না। পাখি ছাড়াও এই পার্কে আরও অনেক ধরনের হাঁস, মুরগি, জীবজন্তু সবই আছে। এই পাশে দেখেন, এইখানে হরিণ দেখা যাচ্ছে। এইখানে হরিণও আছে। আপনারা চাইলে হরিণকেও দেখতে পারেন, আপনাদের বাচ্চাদেরকে দেখাইতে পারেন। দেখুন কত সুন্দর হরিণ। তাই হরিণকে দেখার জন্য আপনাকে চিড়িয়াখানা আর যেতে হবে না, আপনি চাইলে এই পার্কে এসেই হরিণকে দেখতে পারেন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন একটা খরগোশের ঘর। এখানে খরগোশের অনেকগুলো বাচ্চা রাখা আছে। তো খরগোশের বাচ্চাগুলোকে অনেক কিউট লাগতেছে। সাদাগুলো অনেক বেশি সুন্দর লাগতেছে। সাদার পাশাপাশি এখানে কালো কালার আছে। ওই পাশে দেখা যাচ্ছে একটা বাদামি কালার। অনেক ঘোরাঘুরি করতে করতে যখন আমরা ক্লান্ত হয়ে পড়েছি, ঠিক তখনই আমরা চলে এসেছি ওয়াটার পার্কে। এখানে এখন আমরা গোসল করব। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ পানিতে নামছে গোসল করার জন্য। এখানে গোসলের পাশাপাশি অনেক আনন্দ বিনোদন করা যায়, কারণ এখানে মেশিনের মাধ্যমে পানিকে ঢেউ পরিণত করা হয় এবং সেই ঢেউগুলো এসে যখন ধাক্কা লাগে তখন অনেক মজা হয়। দর্শক, এখানে মেশিনের মাধ্যমে পানিকে ঢেউয়ে পরিণত করা হয়। দেখেন কি পরিমাণ ঢেউ হচ্ছে। এখানে কিন্তু নদীর মতো পানির কিন্তু কোনো স্রোত নাই, তারপরেও কিন্তু মেশিনের মাধ্যমে ঢেউ বানানো হচ্ছে। আর ঢেউয়ের তালে তালে সবাই দোল খাচ্ছে। এখানে ওয়াটার পার্কে আপনার গোসলের পাশাপাশি আপনি ডিজেও শুনতে পাবেন। এখানে দেখেন বড় বড় কয়েকটা ডিজে বক্স লাগানো আছে, যেটাতে ডিজে করা হচ্ছে। দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দর্শক, আমরা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।